দেশে গণমাধ্যম কখনোই পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেনি। সব সময় ক্ষমতাসীন দলগুলোর প্রভাবে নানান চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। অভ্যুত্থানের পর যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সোচ্চার থাকেন, কিন্তু সরকারে গেলে সব ভুলে যান। ইতিহাস বলে বাংলাদেশে সংবাদ মাধ্যম সংক্রান্ত যত কালো আইন বা ব্ল্যাক লজ হয়েছে, সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলি, 1974-এর কালো আইন বলি, সবগুলোর সঙ্গে প্রথিতযশা সাংবাদিকরা যুক্ত ছিলেন। বক্তারা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণমাধ্যমের স্বাধীনতা অর্জন সম্ভব। রাজনৈতিক ইশতেহারেও বিষয়গুলো উল্লেখ থাকা উচিত। আমাদের রাজনৈতিক ইশতেহারে অবশ্যই আমরা মনে করি যে স্বাধীন গণমাধ্যম কমিশন যেমন দরকার, সেখানে পাবলিক ইনফরমেশন পোর্টাল দরকার এবং একই সাথে সাংবাদিকদের স্বাধীনতা এবং সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতথ্যের কারণে ভুল তথ্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে। ফেসবুকে কেউ হয়তোবা মিথ্যা নিউজ ছড়িয়েছে, মিথ্যা একটা পোস্ট দিয়েছে, একজনের নামে একটা দিয়ে দিয়েছে যে একটা হিন্দু কমিউনিটির লোক এই ব্লাসফেমাস এই কথাটা বলেছে, পুরোটা দেখেন এবং ওইটাকে ট্যাকেল দেওয়ার মতো হঠাৎ করে এটাকে এত উত্তেজনা হলো, 10,000 লোক জড়ো হয়ে গেছে। এটাকে আপনি ট্যাকেল দিবেন কিভাবে? আগের চেয়ে বর্তমানে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে জানিয়ে তিনি বলেন, যারা মবের ভয় পাচ্ছেন তারা আসলে ফ্যাসিস্টদের দোসর। যারা আজকে বলছেন যে মবের ভয় আছে, বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোসর ছিলেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।